অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অস্তিবাচক থেকে দৃশ্যবাচক বাক্যে রূপান্তর। এই যে একটা টেকনিক খেয়াল রাখবো, এ অথবা এন অথবা গ্রেড যদি অ্যাসার্টিভের মধ্যে থাকে তাহলে এটা এক্সক্লামেটরি করতে বললে হট লিখতে হবে। মানে হট আছে আর হাউ আছে, এক্সক্লামেটরি এ হট এবং হাউ দিয়ে হয়। তো যদি আমরা অ্যাসার্টিভটাতে এ অথবা এন অথবা গ্রেড দেখতে পাই তাহলে পরে সাধারণত এটা হট হয়। ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। এটার এক্সক্লামেটরি করতে বললে কি লিখবো, তাহলে এ আছে, তাহলে এ থাকলে আমরা কি লিখবো, হট লিখবো। হট এ থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখবো, হট এ বিউটিফুল গার্ডেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, সাবজেক্ট তারপর ভার্ব। এক্সক্লামেটরিতে সাবজেক্ট ভার্বটা শেষে হয়। আবার যদি বলে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এক্সাইটিং গেম, তো এটার এক্সক্লামেটরি করতে গেলে কি হবে, তাহলে এন আছে, তাহলে হট অ্যান এক্সাইটিং গেম, সাবজেক্ট ক্রিকেট, তারপর ইস, ক্রিকেট ইস। আচ্ছা, তো যদিও এক্সাম্পলগুলো মাঝে মধ্যে একটু কঠিন থাকে, কিন্তু আমরা যদি এর বেসিকটা আমরা ভালো করে আয়ত্ত করি তো এই কঠিনটাও পরে সহজ হয়ে যাবে। তো তারপরে কি, কাজী ইজ গ্রেট রোমান্টিক পয়েট, গ্রেট রোমান্টিক পয়েট। তো এক্ষেত্রে এক্সক্লামেটরি করতে বললে কি লিখবো, তাহলে গ্রেড আছে, তাহলে হট, হট গ্রেট রোমান্টিক পয়েট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, কাজী ইজ। আচ্ছা, তাহলে কি লিখবো, ভেরি থাকলে উঠে যায়, গ্রেড থাকলে থেকে যায়, যেও না বন্ধু চলে। আচ্ছা আচ্ছা, যদি এবার হাউটা দেখি, হি ইজ ভেরি ফুল, তাহলে কি হবে এক্সক্লামেটরি করতে গেলে, তাহলে এখানে এ এন অথবা গ্রেড একটাও নাই, সেক্ষেত্রে কি হবে, হাউ লিখতে হবে, হাউ, তাহলে ভেরি থাকলে উঠে যাবে, হাউ ফুল, সাবজেক্ট হি ইজ, দিয়ে এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। এক্সক্লামেশন মার্ক না দিলে ঘোড়া কষ্ট করে ডিম পারবে, কারণ হলো কি এটাই তো করতে বলছে আপনাকে। তো তো এখানে খেয়াল রাখতে হবে আমাদের, এক্সক্লামেটরি করতে বলে এক্সক্লামেশন মার্কটা দিতে হবে, সেই চিহ্ন যদি দেওয়া না হয় তাহলে তো এক্সক্লামেটরি সেন্টেন্সই হবে না। তো এই হলো, তো একটা কি, তাহলে ভেরি থাকলে উঠে যায় আর গ্রেড থাকলে এটা থেকে যায়, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এটা হলো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তো আমরা একটা বললাম কি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এবার শিখবো এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, উল্টোটা আর কি, ভাইস ভার্সা। তাহলে হাউ ডেঞ্জারাস লাইফ হি লিডস, তাহলে এটা এক্সক্লামেটরি। আমরা কি দেখছি যে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরিতে সাবজেক্টকে শেষে নিয়েছিলাম, সাবজেক্ট ভার্বকে শেষে নিয়েছিলাম। তো এখন এইখানে আমাদের কি করতে হবে, তাহলে সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে মানে উল্টোটা আর কি, মানে উল্টোটা করতে হবে আর কি, যে এক লোকের মিষ্টি খাওয়ার শখ হইতেছিল, তো সে মিষ্টি খাইতে দোকানে গেছে, তো মিষ্টি খাওয়ার খাবে, তখন দেখে তার পকেটে টাকা নেই, তখন সে কি কাজ করছে, মিষ্টির শুধু সেন্ট গ্রহণ করে চলে আসতেছিল। তো এখন ওই মালিক ডেকে বলল যে টাকা দিয়ে যান, মিষ্টি খাইলেন যে।
ওরা বললো যে না আমি তো মিষ্টি খাইনি, আমি মিষ্টির গন্ধ শুধু গ্রহণ করছি, বলছে তাও টাকা দিতে হবে। তখন এই লোক বললো কি যে কালকে এসে দিব। তো কালকে এসে টাকার থলে নিয়ে এসে ওই লোকের সামনে যে টাকার থলেটা বাজাচ্ছিল, তো বাজাতে বাজাতে আবার যখন চলে যাচ্ছিল তখন ওই মালিক ডাক দিল, টাকা দিয়ে দেন, টাকা নিয়ে আসলেন যে, দিলেন না। তো বলছে কি যে টাকার শব্দ শুনলেন না। তো একই রকম আর কি, উনি যেমন মিষ্টির সেন্টের টাকাটা চাইছিল, ইনি তেমন টাকার শব্দ শুনেছিল। তো একইভাবে আমাদের কি কাজ করতে হবে, যে উল্টোটা করতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব শেষে আসছে, এটা সামনে নিয়ে আসো, হি লিডস, হি লিডস, হি লিডস, তাহলে ভেরি বা গ্রেড হবে। তাহলে ভেরি কখন হবে, ভেরি যখন অ্যাডজেক্টিভ হবে তখন। আর গ্রেড কখন হবে, যখন এটা নাউন হবে। তো অ্যাডজেক্টিভ এবং নাউন চেনা নিয়ে আমাদের সমস্যা আছে। আমি খুব অল্প দিনের মধ্যেই ইনশাল্লাহ এটা আপলোড করব। এর ছন্দ আছে অ্যাডজেক্টিভ নাউন বা সহজ চেনার উপায় আছে আমার কাছে। তো হি লিডস, তার বলে কি হবে, ডেঞ্জারাস, এটা একটা অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা সংজ্ঞা পরিমাণ। হি লিডস ভেরি ডেঞ্জারাস লাইফ, ডেঞ্জারাস লাইফ। উড দ্যাট হ্যাড দিয়ে এক্সক্লামেটরি থাকলে, অ্যাসার্টিভ করতে বললে তাহলে কি লিখবো, সাবজেক্ট প্লাস উইশ। তাহলে আমরা লিখি ইফ উই হ্যাড, ইফ উই হ্যাড নেইল, আমাদের কি যদি কি থাকতো, লেস থাকতো, এবং সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে বলে তাহলে সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট কি এখানে উই, তাহলে উই উইশ। এই ইফের বদলে যদি উড দ্যাট থাকতো তাহলে উড দ্যাট উঠে যাইতো, যদি হ্যাড থাকতো হ্যাড উঠে যাইতো। তাহলে ইফ উড দ্যাট হ্যাড দিয়ে এক্সক্লামেটরি থাকলে অ্যাসার্টিভ করার সময় ওটা উঠে যাবে, উঠে গিয়ে ওখানে সাবজেক্ট প্লাস উইশ হবে। তো তাই জন্য এখানে উই সাবজেক্টে উই লিখলাম, সেই কারণে এখানে তারপর উইশ লিখলাম। তাহলে কি হবে, উই উইশ, উই উইশ উই হ্যাড নেল, উই হ্যাড নেল, আমাদের যদি লেস থাকতো। আচ্ছা, সিমিলারলি এখন আমরা দেখবো এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিভাবে অ্যাসার্টিভ করব। আই ওয়ার্ডটা আনন্দদায়ক কি দুঃখবোধক কি, যদি কোনো এক্সক্লামেশন ওয়ার্ডের অর্থ আমরা না বুঝে থাকি, এটা আনন্দদায়ক নাকি দুঃখবোধক, সেক্ষেত্রে আমরা পরের ওয়ার্ডগুলোর অর্থ বুঝে 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 বোঝার চেষ্টা করব এটা আনন্দদায়ক কি দুঃখবোধক। তো ইউ মেল্টেড মি মাস, তুমি আমাকে বেশ গলিয়ে ফেলেছো। তো আমি কি বলতে পারি, বাহ তুমি তো আমাকে বেশ গলিয়ে ফেলেছো, নাকি ওহ নো তুমি আমাকে বেশ গলিয়ে ফেলেছো। ধুনধুন্য না মূর্ধন্য কোনটাই আসল মন, কাঁদে না দুই চক্ষু কাঁদে দুই নয়ন। তাহলে কি দুঃখ সরো দ্যাট, সরো দ্যাট, তাহলে বাকি অংশ ঠিক থাকবে। ইউ মেল্টেড মি মাছ। যাই হোক, আরো কিছু আননোন ওয়ার্ড থাকবে, যেমন ফা, এটা ভাইরাল ওয়ার্ড, এটাও অবশ্যই দুঃখবোধক, এলাস, এগুলো সবই কি দুঃখবোধক। আনন্দবোধক গুলো আমরা বুঝতে পারি, কিন্তু দুঃখবোধক গুলো নিয়েই ঝামেলা। তো এখন আমরা শিখলাম এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। তো আমরা তার আগে শিখলাম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরিতে কি দেখছি, এ অথবা এন অথবা গ্রেড থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াট লিখব, অন্যথায় এলস, তাহলে সেক্ষেত্রে আমরা হাউ লিখব। এই তো হলো কি, ভেরি বা গ্রেডের ক্ষেত্রে ভেরি উঠে যায়, গ্রেড থেকে যায়, আমার প্রিয়তমা। আচ্ছা, তো যাই হোক, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এর উল্টোটা হবে। আর শুরুতে হ্যাড, উড দ্যাট, ইফ এগুলো থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস উইশ হবে। এই তো, এই মোটামুটি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি ও এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।